সো গুড মর্নিং অ্যান্ড আজকে হচ্ছে 29শে নভেম্বর মিনস হচ্ছে আমার ক্র্যাশ ডে মিনস এই দিনে ক্রাশ খাইছিলাম অ্যান্ড এই দিনটা আমি খুব বড় করে উদযাপন করি প্রতি বছরই। সো 18 সালে তো রংপুর থেকে চলে আসছিলাম রাজশাহীতে, তারপরে 19 সালেও করছি, 17 সালেও ছোটখাটো করে করছি। সো তো আজকে হচ্ছে আমি একটা কেক ডেকোরেশন করব। দারাজ থেকে যে পণ্যগুলো কিনছিলাম, প্রোডাক্টগুলো, ওগুলো দিয়ে দেখবো যে ফিনিশিং কেমন আসে। দ্যাটস ওয়াই ভাবলাম একটা ভিডিওই বানাই ফেলি, তাহলে দারাজের প্রোডাক্টের রিভিউ হয়ে যাবে আনবক্সিং থেকে। অ্যান্ড আগে কি কি করতাম সেগুলোর ছবি আমি আশেপাশে কোথাও দিতে থাকবো। সো এখন আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি হচ্ছে কেক ডেকোরেশনে। সো কেক ডেকোরেশনের আগে গেলাম হচ্ছে মুরগি কিনতে, কেননা বিরিয়ানি হবে আজকে। সো আমি চলে আসছি মুরগি কিনতে। মুরগিগুলা আমার এখানে আসলে মনে হয় যে ভেজিটেরিয়ান হয়ে যাওয়া ভালো, কারণ এই প্রাণীগুলো জান দিয়ে দেয় আমাদের খাওয়ার জন্য, নিজেদেরকে কোরবান করে দেয়। এরা কত কিউটভাবে খাচ্ছিল, খেলছিল। তো যাই হোক, আমি বাজার করে নিয়ে চলে আসছি। বাজার করে আসছি, ঘেমে ঘুমে অবস্থা খারাপ। তো প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হওয়া, তারপরে বাকি কোনো কাজ করব। ডেকোরেশন করতে চলে আসছি। এটা হচ্ছে বেসিক অরেঞ্জ কেক, জাস্ট হচ্ছে অরেঞ্জ জুস, দুধ, ময়দা, ডিম এগুলো দিয়ে বানানো। খুব বেসিক একটা রেসিপি। এটা রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চুলায় তৈরি দেখাই দিব। অ্যান্ড এটা হচ্ছে আমার হুইপিং ক্রিমটা খুব আমি ভিভো ব্র্যান্ডের ইউজ করি। সিম্পলি জাস্ট খালি একটু চিনি দিয়ে বিট করে নিয়ে আসছি। অ্যান্ড এইটা হচ্ছে অরেঞ্জ জ্যাম। তো কেকের লেয়ারের মধ্যে জ্যাম দিলে খেতে অনেক বেশি ভালো হয়। সো এগুলো সব অ্যাসেম্বল করা শুরু করি। তো প্রথমে আমি ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি, এটাতে কাজ করতে সুবিধা হয়, তাছাড়া ডিজাইন করতে সুবিধা হয়। সো এটা রেডি। অ্যান্ড এখন আমি হচ্ছে কেকটাকে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছিলাম, কারণ পলিথিন দিয়ে মুড়িয়ে রাখলে কেকটা অনেক সফট হয়। কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটা ঘেমে কেকটাকে মানে নিচের দিকে একটু মানে উপরের দিকে একটু কাদা কাদা করে ফেলে। কেকটা যথেষ্ট সফট অ্যান্ড ময়েস্ট হয়েছে। তো আমি এখন কেকটাকে জাস্ট হচ্ছে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। যে জয়টা লেয়ার করবে সে তয়টা লেয়ার করতে পারে। তো আমার কেকটা বললাম না, উপরে একটু কাদা কাদা অংশ ছিল। তো যাই হোক, ওই অংশটা আমি ট্রিম করে ফেলে দিব। অ্যান্ড আমি এখানে 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি কেককে। তো এখানে আমি একটু চিনি আর একটু পানি গুলিয়ে সুগার সিরাপ তৈরি করছি। অ্যান্ড এখন বক্সে প্রথমে আমি ওই যে কাদা অংশটুকু বাদ দিয়ে দিয়েছি। তারপরে ক্রিম প্রথমে একটু দিয়ে নেওয়া লাগবে, না হলে কেকটা আবার মুভমেন্ট করবে। অ্যান্ড এর উপরে যতটুকু পরিমাণ মতন সুগার সিরাপ দিতে হবে। সুগার সিরাপ যত দেওয়া যায় কেক ততটাই সফট অ্যান্ড ময়েস্ট থাকে। সো মাঝের অংশটুকু আমি ক্রিম দিয়ে ফিল আপ করছি এবং সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে জ্যাম। এই জ্যামটা দেওয়ার কারণে কেকটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে অ্যান্ড একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে। যেহেতু কেকে আমি মোটামুটি মডারেট টাইপের মিষ্টি পছন্দ করি, খুব হালকা মিষ্টি টাইপের কেক আমার পছন্দ না। অনেকে আছে হালকা মিষ্টি টাইপের কেক পছন্দ করে, আমার সেটা ভালো লাগে না। তো আমি দ্বিতীয় লেয়ারটাও তৈরি করে ফেলছি একইভাবে ওই ক্রিম অ্যান্ড জ্যাম দিয়ে। লেয়ারগুলো আমি সমান করে কাটতে পারি না, আমার কেক লেভেলার নাই। যাদের কেক লেভেলার আছে তাদের এটা অনেক বেশি সুবিধা হয় কাটতে। আর আমি ডেকোরেশনে খুবই খারাপ, সেটা আমি জানি, সেটা আমি স্বীকার করি। কেকটা আমার যতই মজা হোক, কিন্তু ডেকোরেশনটা দেখে মনে হবে আল্লাহ এটা কি বানাইছে। তো এটা হচ্ছে কেকের মোটামুটি ক্রাম কোট, আর বেশি ক্রিম নাই, দ্যাটস ওয়াই ফুল কোটিং করতে পারলাম না। এখন ডিজাইন করে কাজ চালাবো। আর দারাজের জিনিসগুলো ইউজ করলাম না, কারণ ওই জিনিসগুলো অনেক বেশি ক্রিম যখন থাকবে তখন জাস্ট সাইড দিয়ে টানতে হবে। তো আমার কাছে অত বেশি ক্রিম নাই, আজকে আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি। তো আমি এখানে জাস্ট হালকা করে ফুল করে নেওয়ার চেষ্টা করতেছি। অনেকদিন পর কেক ডেকোরেশন করতেছি, এই জন্য আমার হাতে গোলাপগুলো উঠতেছে না, আর আমার স্টার নোজেলটা অতটা ভালো না। তো যাই হোক, কোনো মতে একটু ছোটোখাটো করে আমি ডিজাইন করে দিচ্ছি, কাজ চালানোর মতো আর কি। তো এরপর আমি জেমস দিয়ে ডেকোরেশন করে নিব। জেমস দিয়ে আমি যেহেতু 4 বছর হয়ে গেছে আমার ক্রাশের, দ্যাটস তো আমি 4 লিখে নিচ্ছি একটা ছোট করে। অ্যান্ড এটাই জাস্ট জেমস দিয়ে ভরে দিব। জেমস দিয়ে ভরা হয়ে গেলে আমি জাস্ট এটা একটা সাদা পাইপিং দিয়ে আকারটাকে ঠিকঠাক করে দিব। এখানে আমি ভুল করছি, এটা লিখতে যে এমনই লেখা লিখছি যে কেউ আর বুঝতেই পারতেছে না যে আমি কি লিখছি, আজীব। যাই হোক, আমার এখানে লেখা হয়ে গেছে 4 ইয়ার্স। আমি একটু লাল
ফুড কালারও মিশিয়ে নিয়েছিলাম হালকা একটু গোলাপি রং করার জন্য। তো গোলাপি তো হয় নাই, কী রং হয়েছে জানি না। আর সাইড দিয়ে আমি হালকা করে জাস্ট দাগ টেনে দিচ্ছি, ক্রিমগুলোকে অপচয় না করে ইউজ করা। তো শেষ করতে করতে এতটুকু অংশ ফাঁকা থেকে গেছে, আমার ক্রিম শেষ। কি করবো, এটুকু জেমস দিয়ে কাভার করে দেবো না, কি করবো বুঝতেছি না। তো এই হচ্ছে আমার কেক, মানে জেমসের সাথে একটা বান্দরের স্টিকারও ফ্রি পাইছি। তো এই হচ্ছে কেক। আমার ডেকোরেশন ভালো না আমি জানি, ডেকোরেশন আমার নিজের অতটা পছন্দ হয় নাই, বাট আমি কি করব, আমি কেক ভালো বানাতে পারি, বাট ডেকোরেশনের সময় যে আমি হচ্ছে হয়ে যায়। তো রাজশাহীতে যদি কেউ ডেকোরেশন শিখান ভালো মতো, তাহলে আমি বলবো, সাজেস্ট করবো যে আমার ভিডিও যারা দেখতেছেন তারা আমাকে একটু কমেন্ট করেন যে ডেকোরেশন কোথায় শেখা যায়। আমি ডেকোরেশনটা অন্তত শিখতে চাই। কেক বানাতে পারি, বাট ডেকোরেশন নেই, এরকম কি বলবো, হজবরল করে ফেলি। তো মুরগি কিনছি, বিরিয়ানি বানাবো। বিরিয়ানির রেসিপিটা আজকে মনে হয় শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও এমনি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি ইদানিং অনেক বেশি লম্বা ভিডিও দেওয়া স্টার্ট করছি। কি করবো, ওয়াচ টাইমটাও পূরণ করতে হবে। তো সো বিরিয়ানির মুরগিটা এখন ম্যারিনেট করবো, অ্যান্ড এক গাদা জিনিসপত্র পরিষ্কার করা লাগবে। সি কতগুলো ময়লা। তো এখানে মুরগি ধুয়ে রাখছি। আজকে আমি গ্রিল বাকেট বানানোর চেষ্টা করবো, গ্রিল বাকেট বিরিয়ানি, যেটা সল্ট মিটে খাইতাম। সো ফার্স্ট টাইম ওটা বানাচ্ছি। আমি অন্য বিরিয়ানি রান্না করতে করতে বুড়া হয়ে গেলাম, বাট এই বিরিয়ানিটা এবার প্রথম। আদা রসুন বাটাটা একটু গললে এটা ম্যারিনেট করে রাখবো। তো আদা রসুন মনে হয় গলে গেছে। আজকে আমি মানে কোনো ফ্যান্সি মশলা তৈরি করবো না, অন্যান্য দিন তো একটু মশলা গুঁড়া টুড়া করে দিই। আজকে আমি কোনো ফ্যান্সি মশলা তৈরি করবো না, জাস্ট বাসায় যা আছে তা দিয়ে আমি গ্রিল চিকেন তৈরি করবো। দেখি মজা না হয়ে কই যায়। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন অ্যান্ড জিরা বাটা যেহেতু ছিল এজন্য দিলাম, না দিলেও কোনো সমস্যা নাই। আদাটা আমার ভাঙতে চাচ্ছিল না, অনেক কষ্টে ভেঙে দিলাম। তারপরে দিচ্ছি আমি হচ্ছে মরিচের গুঁড়া যত বেশি দিবেন কালারটা তত বেশি আসবে। যেহেতু আমি মিষ্টি দই ইউজ করতেছি, দ্যাটস ওয়াই মরিচের গুঁড়া বেশি দিলে সমস্যা নাই, ব্যালেন্স হয়ে যাবে। একটু জিরার গুঁড়া একটু হলুদ গুঁড়াও দিলাম। তারপর আমি সরে জাস্ট হচ্ছে মিষ্টি দই দিয়ে দিলাম 1 কাপ তো থাকে না, এখানে অনেক কমই থাকে, জাস্ট দেখানোর জন্য 1 কাপ আর কি। তো যাই হোক, এরপরে এটা ভালো মতো মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু লেবু, অ্যান্ড একটা লেবু ছোটো লেবুর পুরোটাই দিয়ে দিয়েছি, লেবুর রস। অ্যান্ড সাথে আমি অ্যাড করব হচ্ছে একটু দারচিনি গুঁড়া, বাসায় দারচিনি গুঁড়া ছিল তাই দিয়ে দিলাম। অ্যান্ড একটু হচ্ছে সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। আর সঙ্গে দিচ্ছি একটু কেওড়া জল, এতে মুরগির আর কোনো ধরনের গন্ধ থাকবে না। অ্যান্ড সবার শেষে আমি একটু টমেটো সস দিয়ে এটা মেখে নিচ্ছি, দ্যাটস ইট। তো এরপর আমি এখানে অ্যাড করছি হচ্ছে একটু বিরিয়ানি মশলা, যেহেতু এটা বিরিয়ানি রান্না করতেছি, দ্যাটস ওয়াই বিরিয়ানি মশলা যেটা ছিল হাতের কাছে সেটাই আমি দিয়ে দিয়েছি। রাঁধুনি বিরিয়ানি মশলাটা ভালোই লাগে, আগে আরও বেশি টেস্ট ছিল, এখন টেস্ট অনেক কমাই ফেলছে। অ্যান্ড এটা জাস্ট এখন ভালো মতো মেখে নিলেই রেডি। তো গ্রিল চিকেনটা যেভাবে ম্যারিনেট করলাম, এইভাবে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে জাস্ট তাওয়ায় উল্টে পাল্টে ভেজে নিয়ে সামান্য একটু আগুনে পুড়িয়ে নিলেই কিন্তু দোকান টাইপের গ্রিল চিকেন রেডি হয়ে যাবে। গ্রিল চিকেনের দোকানে যে মেনলি যেটা ইউজ করা হচ্ছে মেথি অ্যান্ড জায়ফল জয়ত্রী ছিল বাসায়, বাট আমার আর গুঁড়া করার এনার্জি ছিল না, দ্যাটস ওয়াই আমি বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে চালিয়ে ফেলেছি। আলটিমেটলি ওটা তো বিরিয়ানিতেই খাবো, তাই না? সো এত ঢং করে তো লাভ নাই। সো এটা ম্যারিনেট হতে থাকুক। একদম সন্ধ্যায় বিরিয়ানি রান্না করব তখন। একটা কথা না বললেই না, এই মাসে হচ্ছে অনেকগুলো জন্মদিন ছিল। 16 তারিখ থেকে শুরু হয়েছে। 16 তারিখ পুডিন, আম্মু, আনাফ অ্যান্ড হচ্ছে প্রতিম। মানে এই মাস লিটারালি আমি কেকের উপরে আসি। দ্যাটস ওয়াই গতদিন সে বললো যে হচ্ছে তার বাইরের কেক আর খেতে ভালো লাগতেছে না, রাজা ভাইয়ের কেক, যেখান থেকে আমরা নিই। তো ওই কেক আর তার খেতে ভালো লাগতেছে না, সে অন্য কোথাও থেকে কেক খেতে চায়, কিনতে চায়, কোথায় ভালো হবে। আমি কিছু বললাম না, আমি বললাম থাক বাদ দাও। দেন চিন্তা করলাম যে যেহেতু আমি বানাতে পারি তো আমি নিজেই বানাই, দ্যাটস ওয়াই কেকটা আজকে তাকে গিফট করবো, আর অন্য কিছু আমি গিফট করতেছি না। ক্রাশ ডে। সো এখন অলমোস্ট দুপুর 3টা বাজে। এখন বাইরে যাচ্ছি, কেকটা কেটে আসি, অ্যাকচুয়ালি ক্রাশকে দিয়ে কাটায় আসি। সো রেডি হয়ে গেছি অ্যান্ড লেটস গো। এত ভিড় বাজারে,
এমনি কেকের 12টা বেজে আছে, তার মধ্যে এত ধাক্কা ধাক্কিতে আরো খারাপ। সো এটা ছিল আমার লাঞ্চ। থাই স্যুপ, অন্থন অ্যান্ড চিকেন ফ্রাই, এই তিনটার কম্বিনেশন আমার খুবই পছন্দ। আর তার জন্য ছিল হচ্ছে হাঁসের মাংস আর ভাত। আমি জ্বালাইছি কাটা যায় কেকটা ভালোই সফট হয়েছিল এবং সবাই মিলে আমরা কেকটা এনজয় করে খাইছি। অ্যান্ড এখন বের হয়ে যাচ্ছি। বিশালে অনেকদিন পর এই জিনিসটা পাইছি, জিঞ্জার। এটা আমার অনেক ফেভারিট ছিল, ছোটবেলায় অনেক খেতাম। সো এখন যাচ্ছি বাসাতে। এখন এই মুরগিগুলাকে জাস্ট হচ্ছে তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিলেই গ্রিল রেডি। তারপরে জাস্ট খালি আমি বিরিয়ানির মানে চালের প্রিপারেশনটা করবো। হ্যাঁ, এটা সরিষার তেল, সয়াবিন না, এটা সরিষার তেলে তাওয়াটা গরম করে নিচ্ছি। তো এখানে মুরগিগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। ভাজার পরে একটা ভাজা অলরেডি হয়েও গেছে। সো আমি এগুলোকে জাস্ট পিস করে বিরিয়ানিতে মিলাবো। এখানে ভাজা চলছে। চাল ধুচ্ছি, চালটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো ধোয়ার পরে। সো এখানে আমার বিরিয়ানি রেডি। আমি ডিম সিদ্ধ দিয়ে সার্ভ করেছি। আর এই যে চিকেনের টুকরোগুলো কেটে কেটে জাস্ট বিরিয়ানিতে মিশাইছি। অ্যান্ড একটু ঝোলও মানে যেটা এক্সট্রা ঝোল ছিল সেটাতে গ্রেভি বানিয়ে ফেলেছিলাম। বিরিয়ানিটা ভালোই হয়েছিল। আই হোপ ইউ লাইক দ্যাট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইটা জানাতে ভুলবেন না যে আমার মতন কারা কারা আছেন যে ক্রাশ ডে পালন করেন, যে এতদিন আগে এই ডেতে ক্রাশ খাইছিলাম, সে ডেটা পালন করেন। কে কে আমার মতন পাগল আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।